তো গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আমি আমার নতুন আরেকখানা ব্লগ নিয়ে। আর আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো আজকে সকালটা একটা ভালো কিছুর সাথে শুরু করা যাক। সো লেটস গো। এবার কিন্তু আমি চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। সর্বপ্রথম আমি চলে যাব শিয়ালদা অ্যাথলেটিক ময়দান, তারপরে যাব কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার, আর তারপরে কলেজ স্কোয়ার। তো চলো গিয়ে যে দেখা যাক যে মানে কতটা কি হয়েছে না হয়েছে, সম্পূর্ণটা তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখবো পুজো মণ্ডপগুলো। এবার আমি চলে এসেছি কিন্তু শিয়ালদার অ্যাথলেটিক ক্লাব ময়দানে, যেখানে এই বছরে তৈরি হচ্ছে কিন্তু দুবাইয়ের ডাউন টাওয়ার। তো চলো একবার ভেতরটাকে ঘুরিয়ে নিয়ে আসা যাক যে কতটা কাজ হলো না হলো কি হলো, সেটার কিন্তু সমস্ত ইনফরমেশান কিন্তু এইটার ভিডিওতে থাকবে। আর এটা কিন্তু শিয়ালদা স্টেশনের একদম পাশে। শিয়ালদা স্টেশন থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা চলে আসতে পারো এই পুজো মণ্ডপেতে। তো চলো একবার ঘুরিয়ে দেখা যায়। আর দেখো ইতিমধ্যেই কিন্তু চলে এসেছি এই স্টেশনের সামনের যে মাঠটাতে, যেটাতে বললাম যে ডাউন টাওয়ারটা হচ্ছে। তো এখানটাতে দেখো বেশ অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। আর সামনে দেখো লাইট লাগানো আছে, সম্ভবত রাত্রিরেতেও কাজ হচ্ছে। তো চলো বাইরের ভিউটা মোটামুটি তোমরা একটা দেখে নিলে। আর এটা কবে কি ওপেনিং হবে না হবে তা কিন্তু সমস্ত কিছু কিন্তু ডিটেলসটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো চলো বেশি আর দেরি না করে একবার প্যান্ডেলেতে ঢোকা যাক, আর ঢুকে দেখাবো যে তোমাদের যে ভেতরটা কতটা কাজ এগোলো না এগোলো, কতটা কি হলো না হলো, সেটা কিন্তু তোমাদের একবারে আমি কিন্তু দেখিয়ে দেবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভেতরটাকে দেখে নেওয়া যাক। আর তোমরা কিছুটা তো দেখে নিলে বাইরেটা। তো এবারে কিন্তু আমি ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করব, আর দেখব যে এখানে কতটা কি কাজ হয়েছে না হয়েছে, সেটা কিন্তু একবার আমি দেখে নেওয়ার চেষ্টা করব। আর ভেতরে দেখি কতটা কি এগুলো কাজটা। তো তোমরা দেখতেই পাচ্ছ ঢুকে গেছি কিন্তু এখন ভেতরে। এখানটাতে দেখো লাইটও জ্বলছে। তো যারা মিস্ত্রি ছিল তাদেরকে বললাম যে এরা কিন্তু প্রায় রাতভর কাজ করছে। প্রায় দিন 40 আগে এই প্যান্ডেলটা শুরু করেছে, এখনও কিন্তু এই প্যান্ডেলের কাজ চলছে। আর যা জানা গেল সেটা হলো মহালয়ার পরপরই কিন্তু বা মহালয়ার পরের দিনই কিন্তু এটা ওপেনিং হওয়ার একটা সম্ভাবনা আছে। আর এই জায়গাটাতে কিন্তু বসবে কিন্তু প্রতিমাটা, এখানে কিন্তু প্রতিমাটা বসবে। আর তোমরা চলো একবার দেখে নাও যে ভেতরের দেখো ডিজাইনটা বা মানে কারুকার্যটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর এই মাঝখানটাতে কিন্তু একখানা দেওয়া হবে কিন্তু ঝাড়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রেডি হওয়ার পরে বন্ধুরা যে কি দুর্দান্ত দেখতে লাগবে। এইটা দুবাইয়ের ডাউন টাওয়ার করতে চলেছে। তো এটা কিন্তু অসাধারণ লাগবে। যে কটা পুজো মণ্ডপে এখনও পর্যন্ত আমি গেলাম, তার মধ্যে কিন্তু এদের কাজটা কিন্তু একবারে বলতে গেলে 99% না 98% একবারে প্রায় এগিয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে দুর্দান্ত লাগছে। নমস্কার কাকা, কেমন আছেন? ভালোই আছে, বৃষ্টি ওয়েদারে কাজ হচ্ছে। আচ্ছা একটু চাপ তো থাকবে। আচ্ছা। তো এই বছরে এটা কি তৈরি হতে চলেছে? আমাদের বাইরের যে কাজটা হচ্ছে দুবাই ডাউনটাউন টাওয়ার। আচ্ছা। তো এটা মোটামুটি আপনারা কবে শুরু করেছেন কাজটা? আমরা আনুমানিক 40-টির মতন কাজ শুরু হয়েছে, 35 জন করে কাজ করতেছি। আচ্ছা। তো আপনাদের এই ডেকোরেটরটার নামটা কি? মা কালী ডেকোরেটর। কোনখানের এটা? পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, তো আমি বেশিরভাগই দেখলাম যে কলকাতা সহ মানে যেসব আরও জায়গা আছে, কল্যাণী বলুন বা জিরাট, আশেপাশে যেসব এলাকা আছে সব জায়গারই দেখলাম যে বেশিরভাগই মেদিনীপুরের লোকজনই কিন্তু এখানটাতে বেশি কাজ করছে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, বেশ ভালো লাগলো। তো আপনারা এটা কবে শেষ করার একটা পরিকল্পনা আছে? আমাদের তো ওপেনিং আছে মহালয়াতে। মহালয়াতে ওপেনিং আছে। এই তো বৃষ্টি হচ্ছে, কাজটা কীভাবে তুলব। তো বৃষ্টির জন্য কি মানে অল্প কিছু চিন্তার ভাঁজ চলে আসছে কপালে নাকি? একটু অল্প ভাজ তো থাকবে সমস্ত শিল্পীদের। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনার এত কাজের মধ্যে থেকে আপনি এই মূল্যবান সময়টুকুনি দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আমি চাইবো
যে অনেক অনেক দর্শক সমাগম হোক, এটাই আশা করব। ঠিক আছে। ধন্যবাদ। এবার কিন্তু আমি রয়েছি এখন সন্তোষ মিত্র স্কোয়ারে, আর যেখানে গত বছর তোমরা দেখেছিলে যে অযোধ্যার রাম মন্দির হয়েছিল, আর প্রচুর লোকের কিন্তু সমাগম হয়েছিল, কিন্তু এবছরও তার থেকেও বেশি জমকালো আরও করতে চলেছে কিন্তু আমেরিকার লাস ভেগাস। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক যে কতটা কি কাজ হলো। আর আমি কিন্তু ধীরে ধীরে এখন মণ্ডপের ভেতরে ঢুকবো, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু মণ্ডপের কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। আর এখানটাতে পুরোটা সম্পূর্ণটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ বাঁশের একদম কাজ আছে এখনও পর্যন্ত। কিন্তু এখানে বাঁশ, এটা কিন্তু রেডি হয়ে যাওয়ার পরে এই স্ট্রাকচারটা দেখছো যা, পুরো এই স্ট্রাকচারটা কিন্তু খুলে ফেলা হবে। আর এইটা যেইটা তৈরি হয়েছে সম্পূর্ণটা কিন্তু লোহার জিনিস দিয়ে, লোহার পুরো ব্যারিকেড দেওয়া আছে। এর আগে অনেকেরই ভিডিওতে আশা করি তোমরা দেখেছো। আর এই জায়গাটাতে একখানা আমি বিশেষ করে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক এই জায়গাটাতে কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট, আর ওপাশে আরেকখানা এন্ট্রি পয়েন্ট রাখা হয়েছে, যেখান দিয়ে একটা দিয়ে এন্ট্রি, একটা দিয়ে এক্সিট করা হবে। আর এই যে স্টেজটার সামনে দেখতে পাচ্ছ, এই স্টেজটাতে কিন্তু প্রতিমাটা বসানো হবে। তো চলো যতটুকুনি পারলাম এর ভেতরটা দেখিয়ে দিলাম, এবার বাইরেটুকুনি একবার দেখানোর আমি চেষ্টা করব। কারণ আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেও তারপরেও আমাকে করতে হচ্ছে, কারণ কি তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু বানানো। তো চলো বেশি কথা না বাড়িয়ে একটু বাইরেটা একবার দেখে নেওয়া যাক। আর আমি চলে এসেছি কিন্তু বাইরে, আর এখন দেখো আমি ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা কীরকম হবে, সেটা কিন্তু আমি একবার তোমাদের সামনে তুলে ধরলাম। কিন্তু চলে এসেছি আমি কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপে। এখানে এই বছর তৈরি হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট। তো চলো একবার ভেতরটাকে ঘুরিয়ে দেখা যাক যে কি হচ্ছে না হচ্ছে, আর কতদূর কাজ এগুলো সেটা একবার তোমাদের সাথে শেয়ার করা যায়। এবারে কিন্তু আমি ঢুকে পড়ছি একবারে মণ্ডপের ভেতরে। দেখো ধীরে ধীরে এবার আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, আর মণ্ডপের ভেতরে গিয়ে দেখাবো যে এদের কাজ কতটা এগোলো না এগোলো, বা কতটা কি হলো না হলো সেটা কিন্তু আমি দেখাবো। কারণ এমনিতেই আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমি একমাত্র এই শ্যুটে বেরিয়েছি একমাত্র কিন্তু তোমাদের দিকে তাকিয়ে। কারণ তোমাদের এই ভিউজটাই কিন্তু আমার কাছে ভালোবাসা, আর এই ভালোবাসা পাই বলে, সাপোর্ট পাই বলে এতটা আমি ক্ষমতা পাই এই ভিডিওগুলো তৈরি করার। তো দেখো ভেতরে আমি আলটিমেট ভেতরে ঢুকে পড়ে এখন কিন্তু এই জায়গাটাতে ডিজাইনগুলো যে তোমরা যে দেখতে পাচ্ছ, কিছুটা জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা কিন্তু হুবহু সুইজারল্যান্ডের আদলে, যে সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট আছে সেটার আদলে কিন্তু এটাকে বানানো হচ্ছে। দেখতে পাচ্ছ যে সম্পূর্ণটা আমি তোমাদের এই ভেতরটা দেখাচ্ছি যে কেমন দেখতে লাগছে। আর এই জায়গাটাতে কিন্তু বসানো হবে প্রতিমাটা, আর এখানের ঠিক লম্বা চওড়াটা দেখে তোমরা আন্দাজ করতেই পারছো যে কতটা বড় কিন্তু প্রতিমাটা হতে চলেছে। আর দেখো ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর করেছে, আমার তো খুবই ভালো লাগলো যে, আর রেডি হওয়ার পরে এটা কতটা কি সুন্দর দেখতে হয় না হয় সেটার কিন্তু আরেকখানা আপডেট আমি তোমাদের অবশ্যই দেব।
তো চলো আরও কিছুটা যে ভেতরটা ঘুরিয়ে নেওয়া যাক। আর এই যে জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু সম্পূর্ণ থার্মোকল এবং প্লাস্টার প্যারিসের কাজে কিন্তু এই জায়গাটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। আর বাইরের ভিউটা কিন্তু এর আগেই আমি দেখিয়েছি। আর দেখো এই যে ছোট ছোট করে খুব ডোরের মতন তৈরি করছে, যেগুলো অ্যাকচুয়াল অরিজিনাল যে জায়গাটা সেটা কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ডোর। আর এখানটাতে কিন্তু সেইটার আদলেই মণ্ডপটা তৈরি হতে চলেছে। আর এটা কিন্তু হতে চলেছে এই বছর কলেজ স্কোয়ারে, সুইজারল্যান্ডের পার্লামেন্ট। তো দেখো এরা সবাই এখন মোটামুটি সবাই কাজে ব্যস্ত। আর এতটা মানে প্রচণ্ড পরিমাণে শব্দের জন্য সেই শব্দটাকে মিউট করে কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। তো আমি আর বেশি কিছু দেখাবো না। তো পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই আমি যে দেখাবো তোমাদের যে এইটার কাজটা কতটা কি হয়ে গেল না হয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদের দেখাবো। আর এই জায়গাটাতে দেখো সবাই মোটামুটি বেশ ব্যস্ত, যদিও বা কথা বলা যাচ্ছিল না, তাও আমি চেষ্টা করলাম একজন কাকার সাথে, উনি হলেন হেড মিস্ত্রি। তো ওনার সাথে আমি কিছুক্ষণ কথা বললাম 1-2 মিনিট, যে উনি যদি কিছু একখানা বলতে পারে এই প্যান্ডেলের সম্বন্ধে। তো উনি কিন্তু আমাকে সেইটুকুনি সহযোগিতা করেছেন যে ঠিক আছে। তো আমার চ্যানেলটাকে কিন্তু লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার কাকা, কেমন আছেন? শুভ সকাল। শুভ সকাল। তো এই বছরে এইটা কিসের মধ্যে চিন্তা ভাবনা? সুইজারল্যান্ডের পার্লামেন্ট ভবন। পার্লামেন্ট হবে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের। তো আপনারা এই কাজটা শুরুটা কবে এটা করেছেন? আমাদের প্রায় 2.5 মাস কাজ চলছে। 2.5 মাস কাজ কাজ চলছে। চলছে। তো এটা শেষ হওয়ার পরিকল্পনা কবে? সেটা আমার মোটামুটি মহলার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। আর উদ্বোধনটা কবে হতে পারে বলে? উদ্বোধনের ডেটটা এখনো ঠিক হয়নি, কারণ বাইরে এখন যা অবস্থা সেই জন্য এখনো ডেটটা ঠিক করা হয়নি। তবে খুব সম্ভব তৃতীয়া বা চতুর্থীতে উদ্বোধন হবে। তো যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে এইটুকুনি আপনার ইন্টারভিউটা পেয়ে। তো অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকে থ্যাংক ইউ।